বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। শিক্ষকদের বাড়ি ভাড়া আরও বাড়ালো সরকার। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া আরও বাড়িয়েছে সরকার। আজ অর্থ মন্ত্রণালয়ের এক পরিপত্রে এই তথ্য জানানো হয়েছে। পরিপত্রে বলা হয়েছে, সরকারের বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বাড়ি ভাতা নিম্নোক্ত শর্তাদি পরিপালন সাপেক্ষে আগামী 1 নভেম্বর 2025 তারিখ থেকে মূল বেতনের 7.5% হারে সর্বনিম্ন 2,000 টাকা এবং 2026 সালের উক্ত 7.5% অতিরিক্ত আরও মূল বেতনের সর্বমোট 15% হারে সর্বনিম্ন 2,000 টাকা নির্ধারণ করা হলো। এরপর জানাবো, সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে বিএনপির প্রতিনিধি দল। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে 21 অক্টোবর সন্ধ্যায় সাক্ষাৎ করবে বিএনপির একটি প্রতিনিধি দল। দলটির প্রেস উইং থেকে দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এদিকে মোহাম্মদপুরে আরেক ত্রাসের নাম পাটালি গ্রুপ। মোহাম্মদপুরে আরেক ত্রাসের নাম পাটালি গ্রুপ। মাদক ছিনতাই, চাঁদাবাজি সহ বেশ কিছু অপরাধের সঙ্গে যুক্ত এই সন্ত্রাসী গ্রুপটি সম্প্রতি এই গ্যাংয়ের কিছু সদস্য গ্রেপ্তার হলেও থামেনি এদের তৎপরতা। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। জানাবো, খুনের আগ মুহূর্তে কি ঘটেছিল জুবায়েদের সঙ্গে রোমহর্ষক বর্ণনা। মৃত্যুর আগ মুহূর্তে প্রাণপণে বাঁচার আকুতি জানিয়েছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবি ছাত্রদল নেতা মোহাম্মদ জুবায়েদ হোসেন, কিন্তু টিউশন ছাত্রী বারজিস শাবনাম বর্ষার মন গলেনি। ডিএমপির প্রেস ব্রিফিংয়ে উঠে এসেছে সেই দিনে নির্মম ও হৃদয়বিদারক হত্যাকাণ্ডের রোমহর্ষক বর্ণনা। এবং সর্বশেষ জানাবো, মাদাগাস্কারে জেনজির বিক্ষোভ, নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব পেলেন রাজা ও নারী ভেলো। মাদাগাস্কারে সেনা অভ্যুত্থানের পর দেশটির নতুন একটি প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছে দেশটির ব্যবসায় পরামর্শক ক্রিস্টিয়ান রাজা রাভিলো। আজ প্রধানমন্ত্রী হিসেবে তাকে নিযুক্ত করেছে দেশটির বর্তমান প্রেসিডেন্ট মাইকেল র্যান্ডিনিরিয়া। এর আগে শুক্রবার সেনা কর্মকর্তা র্যান্ডিনিরিনরা প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। শিক্ষকদের বাড়ি ভাড়া আরও বাড়ালো সরকার। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা আরও বাড়িয়েছে সরকার। আজ অর্থ মন্ত্রণালয়ের এক পরিপত্রে তথ্য জানানো হয়েছে। পরিপত্রে বলা হয়েছে, সরকারের বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া নিম্নোক্ত শর্তাদি পরিপালন সাপেক্ষে আগামী 1 নভেম্বর 2025 তারিখ থেকে মূল বেতনের 7.5% হারে সর্বনিম্ন 2,000 টাকা এবং জুলাই 2026 তারিখ থেকে উক্ত 7.5% অতিরিক্ত আরও 7.5% অর্থাৎ মূল বেতনের সর্বমোট 15% হারে সর্বনিম্ন 2,000 টাকা নির্ধারণ করা হলো। পরবর্তী বেতন স্কেলে বর্ণিত অতিরিক্ত সুবিধাটি সমন্বয় করতে হবে। এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল ও কলেজ, জনবল কাঠামো এবং এমপিওভুক্ত নীতিমালা 2021, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা 2018 23 নভেম্বর 2020 পর্যন্ত সংশোধিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, ভোকেশনাল ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষা, কৃষি ডিপ্লোমা ও মৎস্য ডিপ্লোমা, জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা 2018 3 নভেম্বর 2020 পর্যন্ত সংশোধিত এবং সরকার কর্তৃক সময়ে সময়ে জারিকৃত এ সংক্রান্ত প্রজ্ঞাপন, আদেশ, পরিপত্র, নীতিমালা অনুসরণপূর্বক নিয়োগিত
নিয়োগের শর্তাদি পালন করা হবে। বর্ণিত বাড়ি ভাড়া বৃদ্ধির ক্ষেত্রে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীগণ কোনো বকেয়া প্রাপ্ত হবেন না, অর্থাৎ পূর্বে যে পর্যায় ছিল সেখান থেকে আর কোনো বাড়ি ভাড়া বাড়ানো হবে না। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপির প্রতিনিধি দল। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মঙ্গলবার ২১শে অক্টোবর সন্ধ্যায় সাক্ষাৎ করবে বিএনপির একটি প্রতিনিধি দল। দলটির প্রেস উইং থেকে দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন। তবে এই কেন সাক্ষাৎ সে বিষয়ে কিছু জানানো হয়নি বিজ্ঞপ্তিতে। কী কারণে তারা সাক্ষাৎ করবে এ বিষয়টিতে এখনো কোনো তথ্য জানানো হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের ঘোষণা দিয়েছেন, সেই অনুযায়ী তিনি ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠানে সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছেন এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য তিনি কাজ করছেন। আর বিএনপিও ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার জন্য স্বতঃস্ফূর্তভাবে বিএনপির পক্ষ থেকে কাজ করা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার নতুন বাংলাদেশ গড়ার জন্য তিনি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে প্রতিনিয়ত বৈঠক করছেন। রাজধানীর মোহাম্মদপুরে আরেক ত্রাসের নাম পাটালি গ্রুপ। রাজধানীর মোহাম্মদপুরে আরেক ত্রাসের নাম পাটালি গ্রুপ। মাদক ছিনতাই, চাঁদাবাজি, রাহাজানিসহ এমন কোনো অপরাধ নেই যার সঙ্গে যুক্ত নেই এই সন্ত্রাসী গ্রুপ। সম্প্রতি মোহাম্মদপুরে কবজিকাটা আনোয়ার গ্রুপের প্রধান আনোয়ারকে গ্রেপ্তারের পর নতুন রূপে আবার নতুন বেশ কয়েকটি গ্রুপ সেখানে সক্রিয় হয়েছে। অবস্থায় মোহাম্মদপুরের সাধারণ মানুষের জনজীবনে ব্যাপক প্রভাব পড়েছে। অবস্থায় তারা প্রতিনিয়ত প্রশাসনের দ্বারস্থ হচ্ছে, কিন্তু এসব গ্রুপের টোকাই সন্ত্রাসীগুলো প্রতিনিয়ত সাধারণ মানুষ, নিরীহ মানুষকে তারা হত্যা ও নানারকম চাঁদাবাজি সহ বিভিন্নভাবে হয়রানি করছে। তাদের কাছ থেকে প্রতিনিয়ত চাঁদাবাজি, হয়রানি, রাহাজানি, ছিনতাই, এমনকি চুরির মতো ঘটনাও তারা ঘটাচ্ছে। দিনে দুপুরে মানুষকে হেনস্থা করা তাদের নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অবস্থায় মোহাম্মদপুর জোনের ওসির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার সঙ্গে আমরা কথা বলতে পারিনি। তাকে মোবাইল ফোনে বেশ কয়েকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি বলে জানিয়েছে চ্যানেল 24-এর সাংবাদিকরা। মোহাম্মদপুরের পাটালি গ্রুপের হাত থেকে রেহাই পাননি এই এলাকার নারীরাও। চলতি মাসে ৪ তারিখটি বোটঘাট এলাকায় দিন দুপুরে তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে স্বর্ণলঙ্কার টাকা। শামীমা বেগম নামের একজন বলছিলেন, আমার বড় ছেলে, ছোট ছেলে, আমার স্বামী, পরিবারের ৩টা পুরুষ মানুষ, ৩জনকেই ক্ষতি করেছে তারা। আমি এখন কিভাবে কি করব? স্থানীয়রা জানান, মোহাম্মদপুরে আতঙ্কের নাম পাটালি গ্রুপ। ছিনতাই, চাঁদাবাজি, হত্যাসহ এমন কোনো কর্মকাণ্ড নেই যা তারা করছে না। খুনের আগ মুহূর্তে কি ঘটেছিল জুবায়েদের সঙ্গে লোমহর্ষক বর্ণনা। মৃত্যুর আগ মুহূর্তে প্রাণপণে বাঁচার আকুতি জানিয়েছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবি ছাত্রদল নেতা মোহাম্মদ জুবায়েদ হোসেন, কিন্তু টিউশন ছাত্রী বার্জিস শবনম বর্ষার মন গলেনি। ডিএমপির প্রেস ব্রিফিংয়ে উঠে এসেছে সেই দিনের নির্মম ও হৃদয়বিদারক হত্যাকাণ্ডের রোমহর্ষক বিবরণ। মঙ্গলবার ২১শে অক্টোবর বেলা ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিং এই তথ্য জানায় লালবাগ জোনের ডিসি মল্লিক আহসানউদ্দিন সামি। তিনি বলেন, জুবায়েদ তখন মারা যায়নি। বাঁচার জন্য দ্বিতীয় তলা থেকে উপরে ওঠে ৩ তলায় দাঁড়িয়েছিল বর্ষা। তখন বর্ষাকে দেখে জুবায়েদ বলে, আমাকে বাঁচাও, কিন্তু বর্ষা বলে, তুমি না মরলে আমি মাহিরের হব না। বর্ষা তার মৃত্যু কনফার্ম করে যায় এবং জুবায়েদের বাঁচার জন্য দরজায় নক করেও পায়নি। ব্রিফিংয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম খান বলেছেন, এটি একটি ত্রিভুজ প্রেম। বর্ষা মেয়েটি চালু, ২ দিন সম্পর্ক বজায় রাখে। মিন্নির ঘটনার প্রায় কাছাকাছি ঘটনা। বর্ষা মাহিরকে বলে, জুবায়েদকে না সরালে তোমার কাছে ফিরতে পারবো না। বর্ষার পরিকল্পনা অনুসারে জুবায়েদকে হত্যার সিদ্ধান্ত নেয় মাহির এবং তার বন্ধু আয়নাল সহ ৩ জন। ঘটনা দিন মাহির জুবায়েদকে বর্ষার থেকে সরে আসতে বলে। জুবায়েদ জানায়, আমি সরে আসবো কেন? তখন
তাদের মাঝে তর্কাতর্কি শুরু হয়। এরপর এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। বংশাল থানার ওসি রফিকুল ইসলাম বলেছেন, বর্ষা ও মাহিরের পরিকল্পিত হত্যাকাণ্ড। বর্ষার সঙ্গে মাহিরের 9 বছরের প্রেমের সম্পর্ক, কিন্তু মাঝে আবার বর্ষা জুবায়েদের উপর দুর্বল হয়ে পড়ে। এ সময় বর্ষা মাহিরকে না করে দেয় এবং সে জুবায়েদকে পছন্দ করে বলে জানায়, কিন্তু কিছুদিন পরেই তার বয়ফ্রেন্ড মাহিরকে জানায় যে জুবায়েদকে আর ভালো লাগে না। তখন জুবায়েদকে হত্যার পরিকল্পনা করে বর্ষা ও মাহির। ওসি বলেন, প্রাথমিকভাবে জুবায়েদকে হত্যার এই পরিকল্পনা স্বীকার করেনি বর্ষা। পরবর্তী মাহির ও বর্ষাকে মুখোমুখি করলে সকল সত্যতা জানা যায়। জুবায়েদকে কিভাবে সরিয়ে দেওয়া যায় এবং 25শে সেপ্টেম্বর থেকেই পরিকল্পনা করে তারা এখন পর্যন্ত বর্ষাসহ 4 জনকে আটক করা হয়েছে।